হ্যালো এভরিওয়ান, দিস ইজ অঙ্কিতা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আমি আজকে যাচ্ছি এক্সাম দিতে। আজকে বলতে এই ডেটটা ছিল 15th মার্চ। আমাদের লাস্ট এক্সাম ছিল। স্টার্ট হয়েছিল সেই জানুয়ারি থেকে, আর 3 মাস ধরে আমাদের এক্সাম চলেছে। হ্যাঁ হ্যাঁ, রোজ নয়, বাট আমাদের 10টা সাবজেক্ট। হ্যাঁ, 10টাই সাবজেক্ট আমাদের। তো 3 মাস টেনেছে এক্সামটা। আর সেই খুশিতে, সেই আনন্দে আমি লাস্ট দিন ভেবেছি আমি আজকে ভ্লগ করব। এবার ভ্লগটা আমার খুবই উল্টোপাল্টা হয়েছে। কোথা থেকে কী ক্লিপ নিয়েছি আমি জানি না। এখন যখন মনে পড়েছে ভিডিও করতে হবে, তখন আমি ক্যামেরা অন করেছি। আর ম্যাক্সিমাম টাইমে তো আমি ভুলেও যাচ্ছিলাম যে আমি ভ্লগ করছি। এই না, আমি প্রফেশনাল ব্লগার নই, সো শখে করলে এরকমই হয়। কি বলবো জানো, আমাদের ট্রেন লেট হয়ে গেছে গাইস। না, ট্রেন লেট হয়নি, আমরা লেট। এখানে আমি ভুলভাল বকছিলাম, কারণ পাবলিক প্লেসে ভিডিও অন করে আমি ঠিকঠাক কথা বলতে পারি না। আর সেই জন্যই বেশিরভাগ ভিডিওতে ভয়েস ওভারই দেওয়া। তবে হ্যাঁ, সাথে নিজের টাইপের কিছু মানুষ থাকলে সেখানে ভয়েস ওভার দেওয়ার প্রয়োজন হয় না, যতই ক্রাউড থাকুক না কেন। আমাদের চোখের সামনে থেকে লোকাল বেরিয়ে গেছে, আমরা মিস করেছি। তাই এখন আমরা ব্ল্যাক ডায়মন্ডে যাব। দেখছিস, তুই দেখেছিস আমার আমার থোবরা কেন এরকম হয়? আমি সবসময় এরকম করে দিই কেন? এরকম করে দিই কেন? কারণ আমি সারাদিন এমনই করতে থাকি। আমার অদ্ভুত ফেশিয়াল এক্সপ্রেশন বাইরে বেরিয়ে আসে। সেটা বাড়িতে থাকলেও হয় আর বাইরে বেরোলেও হয়। তো নতুন করে এটা কিছু নয়। আমি যখন নিজেকে তো দেখতে পাই না, যখন আমি ভিডিওতে দেখতে পাই যদি কেউ আমার ভিডিও করে নেয়, বা আমি যখন নিজে ভিডিও করি, তখন নিজেও ভাবি আমি এরকম কেন করছি? তো মাঝে ভাবি যে আমি কি আগেই পাগল ছিলাম, নাকি ইদানিং হয়ে গেছি, নাকি কি, আই ডোন্ট নো। বাট হ্যাঁ, ভালো লাগে আমার নিজেকে এরকমভাবে। যাই হোক, বকবক করতে করতে আমাদের ব্ল্যাক ডায়মন্ড, দ্য শো স্টপার চলে এসেছে। এত কেন ঢং করছি আমি জানি না, বাট এনিওয়ে, ভেবেছিলাম লোকালটা বেরিয়ে গেছে তো এই ট্রেনটা ফাঁকাই থাকবে। বাবা, এত ভিড় যে কোনো রকমে বসেছিলাম। এই হচ্ছে রোগা হওয়ার ফেসিলিটি, অল্প জায়গাতেই অ্যাডজাস্ট করতে পারি। ঠিক এই কারণেই এরা এত হাসাহাসি করছিল। আমি ব্যাক ক্যামেরায় ভিডিও করছি, তো ওরা পিছন থেকে হাই করেছে। তো হঠাৎ আমরা যখন আসছি, মানে সামনে এগোচ্ছি, তখন ওরা খুব হাসাহাসি করছে। তো আমি বুঝিনি। তো আমি পরে যখন বাড়ি এসে ভিডিও দেখছিলাম, তখন দেখছি আচ্ছা ওরা হাই করেছে, সেই জন্য ওরা খুব খুশি, সেই জন্য ওরা হাসাহাসি করছিল। আরে দাদা, এত যখন আনন্দ পেতে চাইছিল, তখন বলতে পারতে আমাকে, তো আমি ভালো করে ভিডিওতে নিয়ে নিতাম। ও আচ্ছা, আমাদের এক্সাম পড়েছে আসানসোল বিবি কলেজে। তো স্টেশন থেকে নেমে আমাদেরকে আবার টোটো বা অটোতে করে কলেজে যেতে হয়। ও আর একটা মজার কথা তো বলাই হয়নি। আমাদের লোকালে দুর্গাপুর থেকে আসানসোল আসতে 10 টাকা করে লাগে, কিন্তু সেদিনকে আমাদের ট্রেন মিস করেছি, সেজন্য ব্ল্যাক ডায়মন্ডে আমাদের 50 টাকা করে লেগেছে। এবার আমি ট্রেনে আসতে আসতেও টিটি খুঁজি যে একটা টিটি চলে আসুক, আমি টিকিট দেখাতে চাই। তো যাই হোক, স্টেশনে নেমে সামনে টিটি ছিল, আমি বলছি যে একে দেখাতেই হবে। আমরা ইচ্ছা করে টিকিট দেখিয়েছি, আর খুব মজা পেয়েছি, যে মনে হলো যে না ঠিক আছে, ওয়ার্থ ইট। গুয়ের মতো। এখানে ভালো লাগবে। হ্যাঁ, সুন্দর লাগছে। ওই দেখুন পিছন থেকে আমরা পরীক্ষা দিতে যাচ্ছি গাইস, না পড়ে। আজকে আমি লাস্ট দিন না, আজকে আমি ভিডিও করছি, বুঝলি তো। ফার্স্ট হাফের এক্সাম দেওয়া হয়ে গেছে, এবার আমরা খাবো। আমরা আজকে জম্পেস টিফিন নিয়ে এসেছি। জম্পেস, জম্পেস বলে রে, কি বলে? জম্পেস তো বলে না, ও কিছু তো একটা বলে। এখানে বাচ্চারা খেলে, দেখা যায়? দেখা যায় না। এই যে একটা বাচ্চা, এই যে কটা বাচ্চা। কলেজটা কিন্তু সুন্দর। হাম খাएंगे अभी টেস্টি টেস্টি খাবার। ততক্ষণের জন্য বাই গাইস। আমাকে দেখা যায়? দেখতে হবে না। খেতে তো ভালোই লেগেছিল, কিন্তু ওই দুপুরবেলা গরমে লুচি খাওয়ার পর আমাদের আবার জোয়ানও খেতে হয়েছে।
ও আবার ফোন নিয়ে ক্লাসরুমে গিয়েছি বলে ভেবো না যে আমাদের ব্যাগ ফোন নিয়ে এক্সাম দিতে দিয়েছে, না না, ওগুলো আমরা বাইরেই রেখেছিলাম। যাক, এই বছরের মতো পরীক্ষা শেষ হলো, একটু শান্তি এলো মনে। যবের থেকে পরীক্ষা দিতে আসি তবের থেকেই ভেবেছিলাম যে আসানসোল বাজারে একদিন ঢুকবো। তো শেষ দিনই ভেবেছিলাম যে শেষ দিন এক্সাম দিয়ে বাজার ঘুরে কেনাকাটি করে তারপর বাড়ি যাব। কিন্তু বিশ্বাস করো, ওই প্যাচ প্যাচে গরম আর চোখের সামনে থেকে ট্রেন চলে যাবে এটা ভেবে আর যাওয়ার ইচ্ছে হলো না। সেই বেরিয়েছি কখন, সেই সকালবেলা কটা বাজে, 8টার পর বেরিয়েছি। আর ইচ্ছে করে, সেই জন্য সোজা স্টেশনেই গেছি। আর আমাদের ট্রেন থাকে হচ্ছে 4:15-তে, ওই ট্রেনটা আরামসে আমরা পেয়ে যেতাম। আর এই যে আমি আর আমার অভ্যাস, এই অভ্যাসকে আমি ত্যাগ করতে পারবো না। সব জায়গায় আমি আমার কমফোর্ট খুঁজি আর আমি এভাবেই বসি। আমার ভাই আরাম চাই, তবে বেশিক্ষণ আমি বসতে পারিনি আরাম করে, কারণ ট্রেনে তখন ভিড় হয়ে গেছিলো। আমরা শেষমেশ দুর্গাপুর পৌঁছাই আর দেখি যে বেশ ঝোড়ো হাওয়া দিচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আমার এরকম ওয়েদার খুবই ভালো লাগে। এরপর আমরা বাড়ি চলে গেলাম আর আমার ভিডিও এখানেই শেষ হচ্ছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।